ও মাই গড, তাহলে তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে আমাদের বাংলাদেশের নাটকের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ভাই ব্রাদার্স, এই খবরটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই খবরটি কি আসলে সত্যি, নাকি তুফান সিনেমার হাইপ তোলার জন্য এই যে একের পরে এক ভিলেনের নাম নিয়ে আসা হচ্ছে? তার কারণ হিসেবে আমি যেটা বলছি যে তুফান সিনেমাটিতে প্রথমত ভিলেনের চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে, বাংলাদেশের ছোট পর্দার নাটকের অভিনেতা, এরকম একটা গুঞ্জন উঠেছিল। পরবর্তীতে আমরা কিছুদিন পরে আবারও শুনলাম যে তুফান সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার যিশু সেনগুপ্তকে দেখা যাবে। তো এখন আবার নতুন একটি কাহিনী যুক্ত হয়েছে, নতুন একটি কথা উঠছে যে তুফান সিনেমাটিতে কলকাতার যিশু সেনগুপ্ত নয়, আফরান নিশো নয়, এবার বাংলাদেশের নাটকের জগতের চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। তো ভাই ব্রাদার্স, আসলে এই বিষয়টা কতটুকু সত্যি আমরা জানবো। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। দেখেন, এই নিউজটা দেখার পর আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এই নিউজটি বড় বড় পত্রিকা থেকে, সমকালের মতো পত্রিকা থেকেও এই নিউজটি করেছে, যেখানে তারা বলছে যে শাকিব খানের তুফান সিনেমাটিতে খল অভিনেতা হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এমনকি এই চঞ্চল চৌধুরী সিনেমার একটি অংশে অতিথির চরিত্রে খল অভিনেতা হিসেবে এন্ট্রি নেবে তুফান সিনেমাটিতে। তবে এই বিষয়টি নিয়ে আসলে যেটা বলছেন নেটিজনরা, যে তুফান সিনেমাটিতে একের পর এক যে ভিলেনের নাম নিয়ে আসা হচ্ছে, প্রথমে আফরান নিশো, পরবর্তীতে আবার কলকাতার যিশু সেনগুপ্ত, এখন আবার বলা হচ্ছে চঞ্চল চৌধুরীকে। তো এই বিষয়গুলো নিয়ে শাকিব খানের কাছের নিউজে যেটা বলা হচ্ছে যে শাকিব খানের কাছের একাধিক ঘনিষ্ঠ সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটা অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি, তুফানের টিমের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি যে শাকিব খানের তুফান সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ভিলেন হিসেবে থাকছে। এটা কনফার্ম করেনি তারা। তবে আশা করা যাচ্ছে যদি এটাই হয় তাহলে বিষয়টা ভালো হবে। কারণ আমরা যদি বাহিরের ভিলেন, বাহিরের অভিনেতা না নিয়ে বাংলাদেশের কোনো একজন সূক্ষ্ম দক্ষ অভিনেতাকে নিয়ে যদি শাকিব খানের তুফান সিনেমাটিতে ভিলেন হিসেবে দেখতে পাই, তাহলে কিন্তু বাংলাদেশের একটি চরিত্রে কিংবা বাংলাদেশের একটা অভিনেতাকে প্রাধান্য দিয়ে কিন্তু শাকিব খানের সাথে একটা অন্যরকম একটা মুড কিন্তু ঘুরে যেতে পারেও। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার। তবে চঞ্চল চৌধুরীকে নিয়ে যেটা বলা হচ্ছে যে তুফানের টিম, রায়হান রাফি পরিচালক সহ তুফানের যে কয়টা প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশের চরকি, আলফাই এবং কলকাতার SVF, এই তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু মানে নিশ্চিত করা হয়নি যে তুফানে আসলে চঞ্চল চৌধুরী থাকছে কিনা। তবে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের ভক্তরা, শাকিব পোস্ট করছে, সমকাল থেকে নিউজ করছে, এর একটা পর্যায়ে গিয়ে আমরা হয়তো কোন একটা ম্যাজিক পাবো, কোন একটা ম্যাজিক দেখতে পারবো তুফান সিনেমায়। যেটাই হচ্ছে, চঞ্চল চৌধুরী থাকুক, আফরান নিশো থাকুক এবং কলকাতার যিশু সেনগুপ্ত থাকুক, আমরা তুফান সিনেমাটিতে একটা মানে ম্যাজিক মানে ঘটে যাবে, এটা আমরা হয়তো দেখতে পারবো। তো ভাবা আসলে তুফানের টিমের পক্ষ থেকে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা পরিচালকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হঠাৎ করে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত মনে হয় যে আমরা এই নিউজগুলো দেখতে থাকবো এবং আসলে কি হচ্ছে। কখন ঘটা করে অফিসিয়ালি তুফান টিম ঘোষণা দেয় যে তুফান সিনেমাটিতে চঞ্চল চৌধুরী থাকছে, আফরান নিশো থাকছে, নাকি কলকাতার যিশু সেনগুপ্ত থাকছে। আর আসলে আপনাদের কাছে কি মনে হয়, ভিলেন হিসেবে তুফান সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাকে নিলে সব থেকে বেশি মানাবে? আমাদের বাংলাদেশের এখন যার নাম আসছে চঞ্চল চৌধুরীকে, তিনি কিন্তু এই যে হাওয়া সিনেমাটিতে একটা বেশ ভিলেনের চরিত্রে কিন্তু তাকে দেখা গিয়েছে। মানে তিনি, তার অভিনয় ভালো ছিল, কিন্তু তার মানে ভিলেনের একটা রূপ কিন্তু তার ভিতরে প্রকাশ পাচ্ছিল। এছাড়াও তিনি অনেক কয়টি ওয়েব সিরিজে ভিলেনের চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন। তো এখান থেকে আপনাদের কি মনে হচ্ছে যে চঞ্চল চৌধুরীকে যদি নেওয়া হয় তুফান সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে, তাহলে কেমন হবে? আফরান নিশোকে নিলে কেমন হবে, নাকি কলকাতার যিশু সেনগুপ্তকে নিলে কেমন হবে? কোনটা বেস্ট হয় শাকিব খানের তুফান সিনেমাটিতে? আপনাদের মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।